তা একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে খুব খেয়াল করো সিংহন কথা, ওই ময়মন সিংতে কামলা আইছে, ওই কোন সিং কথা কোন সিং? ময়মন সিংতে কামলা আইছে, পাত্র গৃহস্থ বেড়ার ময়মন সিংহা কামলা দুইজনে মিল্লা ধান দাইতে গেছে, 9টা ফজর ফুইরা গেছে। দিনের কটা বাজে রে? 9টা বাজে। খিদা লাগিয়ে উঠছে, এবারে আবার নতুন বাড়ি করছে, নতুন বাড়িতে কলা গাছ লাগাইছে, হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে, এডি মার্শাল্লাহ ফাঁকছে। তা এবারে গৃহস্থ বেড়া ফাত্রেটা দেখেছে, পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লই আয়, খিদা লেগে গেছে গা, ভাত হইতে দেরি হইব বুঝছি, তাড়াতাড়ি 2টা কলা লই আয়। ফাত্র কাম করতেছে, গৃহস্থে আর ময়মন সিংহের কামলা কয়জন? না কথা কেন কয়জন? কলা লই আইছে ফুতে, হইছে কয়জন? লোক কয়জন? কলা কড়া? আরে জোরে কথা কেন, কলা কড়া মানুষ কয়জন? এখন কিতা করো? বাপে কয় ফুতরে এখন কলা তো 2টা, আমরা দিই 3 জন, কিতা করো? এখন কিতা করো? এখন ফলায় কইতে আছে, আব্বা আপনি মুরব্বী মানুষ, এখন কলা হইল কয়টা, মানুষ কয়জন? বাহে কয় ফুত কিতা করতা? কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ, যেটা ভালো হয় আপনি করেন। তো বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করণ যায়। তো কতক্ষণ পরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক, তুই হইলে আমার ফুত, আর হেতু হইলে ময়মন সিংহা কামলা, তারে আস্তা কলা দেওয়ান যেত। তা কামলা বেটা তারে আস্তা কলা, তো আব্বা কেমনে কিতা করবে? কয় তুই নে একটা, আমি নেই একটা, তো কলায় তো আছে 2টা। তো কয় আব্বা তো আমরা 2 জনে না পাইলাম, তে কয় তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক, আস্তা কলা দেওয়ান যেত, কামলা তো। তারে আস্তা কলা দেওন, কথা কেন আস্তা কলা দেওন, তুই দে অর্ধেক, আমি দেই অর্ধেক। এখন কয়টা হয়েছে রে? তারা বাহে ফুতে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্তা একটা, 2 খানতে পাইছে আর কি। আম্মা আপনি একখানতে না পাইছেন না, বাহেরতে পাইছেন, ফুতেরতে পাইছেন, আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানো পাইছেন, নাতিরতে পাইছেন, মার খেতেরতে পাইছেন, সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ভরুইয়া 1.5টা হইছে। ঠিক কিনা কও? আপনার 1.5টা হইছে আম্মা, আপনি অর্ধেকটা পাইয়া চকুলটাই লইছেন, আপনি আল্লাহরে বারে দোষী করে ডালান। আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ, আপনার হুদা অর্ধেক দিছি, একখানতে দিছেন আর কি, সাইডও ফেলতে দিছে, এর লেগে আপনার ভাল লাগে না, এর লেগে আপনার ভাল লাগে না, আপনার কম হইছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমিন। এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে। এখন তারারে যে দিছে, এই তারা তো বুঝে না, তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে, তারা তো বুঝে না। তারা কি কয় জানেন? কয় নারী যারা দেহ ব্যবসা করে, এখন ফলাফাইন বেড়াই আছে, কথাটা কোন লাগে জাননের লেগিয়া, নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোনো নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না, কোনো না কোনো কারণে, কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীটা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়, একজন মাও আপনি পাবেন না। ঠিক কিনা? এবিডি কয় আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাক। যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই, কারণে অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেব দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব। ঠিক কিনা কম? আমরা করবো এটারে বন্ধ, আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আসছে। আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টশা যেন না থাকে, হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আসছে বড় বড়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে, সবাই কোনা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার।
আরেকটু সহজ করে আরেকটু কথা না কইলে বুঝতেন না ভাই। ও আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই। আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে, কি অধিকারটা দিছে নারীরে। অন্যায়ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না। যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারতাম না অন্যায়ভাবে, একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায়। আয় ছেলে আয় বসো, কি এরকম শুরু করছো কেন? মনে হয় যেন কি মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না, লড়াচড়া করো না, কথা শেষ করতে দাও। সবাই কোন আমিন। ভাই এই সমাজটা এমনি চলে নাও, সমাজটা নারী পুরুষ মিলেইয়ে চলে। আমরা বাইরে দিয়ে যত কাম করি, বেরিয়েতে রান্দা না দিলে তো আমরা খানায় বন্ধ, ঠিক কিনা কও? তো মহিলারে তো এই সমাজটার মধ্যে এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে, পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে রেডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম ছাড়া থাকে না, তারা হাজাইরা বইয়া খায় না। ফলারা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেরো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে পেশাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীরে জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে এই ধৈর্য ধরে ফারলাম রোল পেশাব করে দিলে বিছনাথ। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনি তারে হালাইছে আর কুদুর জোরে হালাইলেতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতের স্যাদ বেশি, বেড়াইতের স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন অক্ষর কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়া যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই এরপরকে সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের দুইটা চাক্কা লাগেনিও। চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগুয়ায়। কথা করেন খেয়াল করেন সিয়ন কথা, চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগুয়ায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগুয়ায়। সব হারালা কয় না? তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি। এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে, আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তো হইলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার দুইটা অংশ। খেয়াল করেন কোলাম ভুদা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না, চাক্কা হইতে টিউবও লাগে টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। ভিতরে হইল টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেঁচড়ানি লয় না, হাত ব্রেক লয় না, পাত্তরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই আল্লাহ টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হাত ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার। এত বছর টায়ার বাইরে আসি, ওখানে আমরা বাইরে দিয়া থাম। আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না। আমরা কি দেখতাম মনে করে না, মানুষের দেখাইতাম মনে করে না। আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনি একটা ঠুস আওয়াজ হইব, আপনারা ফুস করে ফুটে যাবেন গা। ঠিক রে, আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বেটা তোরা সামনে শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি। টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়, ঠিক কিনা বলো? কোনোভাবে ছোটো করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে, ঠিক কিনা কও? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী পাশে বসে বসে বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়ে
আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়ে আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও। খোদার কসম, ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে। আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত ৯২% লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরে নামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা। আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখায়। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয়, কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি, আহা, এই যে ভাই কি করতে আছেন, কিতা কিতা করবেন, কিতা ভাই দিয়া কি একটা জিচ্ছে, এবার বেড়া হইলে উঠছে, জিচ্ছে রাখছেনি। এই তারে বরে এই তুমি বসো বসো। একটা লোকও দয়া করে উঠতেন না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না। তারাও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া নিয়ে আসে। আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল, এটা কনফিউজ ছিলাম আমি। কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে, ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। 2 তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়াতে। আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিনা 8 কোটি টাকা খরচ করিয়া আমার কুরিয়ার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে তারা একটা মসজিদ দিছে। এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে সকলে মিল্লা মিটিংয়ে বইয়া কয় মসজিদরা তো একজন হুজুরাইনে উদ্বোধন করা দরকার, কারে আনলে ভালো হয়। সকলে মিললে একমত হয়েছে আমারে নিলে মিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ কোন না কেন? আপনার কি আফসোস লাগতেছে? আরে আমি যেতাম পারলাম না, ঠিক আমরা সকলে যেতাম পারলাম না, কি হলো? তো এই জন্য আমি 2 তারিখে কুরিয়া যাব। এখান থেকে আইসা আবার আল্লাহর খাস মেহরে আবার নিয়ত করেছি হজ করব, আমার ওয়াইফ সহ। 12 তারিখে ইনশাল্লাহ হজে যাব। তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর, নানানভাবে দৌড়াদৌড়ি ব্যস্ততা। আগে যে এক সময় দেবিদ্যার আমি এত মাহফিল করছি, ওহনো আমারে মানুষে জিগা হুজুর আপনার আবার কি দেবিদ্যা? দেখবেন না বাউনফারা দেবিদ্যার লগে দিয়া, অনেকে মনে করে আমার বাড়ি বোধহয় দেবিদ্যা। তো যাই হোক, আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন, আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে দিয়েছে। কত মানুষ এই চাপানগর না, এই চাপানগরের কত মানুষ কবরও শুয়ে রয়েছে। ও 34-35 বছর হয়েছে আমি মাহফিল করি। আমিও তো যারারে দেখছি, ওহন দেবিদ্যার আগে যারারে দেখছি, অনেকে ওহন আর নাই। আমরা সবাই মিললে যে আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম, আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম। দরকার আছে নিও? একটা লোক উঠতেন না, একটা লোক উঠতেন না, সবাই বসেন, আমরা দোয়া করাম, তবা করাম, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর ইউনুস কি কয় স্যালারারে শুনছ? তোমরা যারা যুবক শুনো, তোমরা উদ্যোক্তা হবা, ব্যবসায়ী হবা, মানুষের চাকরি দিবা, নিজে চাকরি বিচাইর না।
আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা। আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না, ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ ধরতে হবে, জাতিকে আগাই। এই তোমারে কি কইতাম যে তুমি গেলে গাও সারব বইব নাতে তোমার কি তাতে বইব না বইলা নাতে রুখ লইয়া লাইস তাহলে রাখতে পারতা না, তো অ্যাক্সিডেন্ট গড়াই লিব সাইডা দিতে সাইডে আইক সাইডে আইক কি হর বহন তার ইমার্জেন্সি সাইডা তাড়াতাড়ি আইবিয়ে না তুই। সবাই বলো আমিন। আমরা সবাই মিল্লা করে দোয়া করা। আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে। সে ভাড়া নিয়ে ৬,০০০ টাকা ভাড়া, এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে। প্রায় ৩০ জনের মতো ছাত্র আছে। আমার ১ নাম্বার আবদার হইল আপনাদের কাছে, আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন, বলবেন যে হুজুর আপনি আগাই যান, আমরা আপনার লগে আছি। কোনো বিবাহ তোমরা ছেলেরা যারা আছো আই সেরকম যে হুজুর কোনো সমস্যা হলে জানাইয়েন, আমরা আছি। কাম লাগলে একদিনে কাম করে দেওয়া যায়, কাম লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায়, পরিবেশটা সুন্দর করে দেওয়া যায়, কোনো সমস্যা হলে জানাইবেন। ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে। ১ নাম্বার। মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন, মাঝে মাঝে আইয়া খবর নেবেন। আরিফে কো ওই তারা মুরব্বীরা আইলে চাটা খাওয়াইয়েন, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, তো এই মুরব্বীরা আপনারা আইয়া খোঁজখবর নেবেন। আরিফে আবার চা বিস্কুট রাখবো, আপনারা খাওয়াইবো। মাইদে মাইদে আইনা সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন 1 প্যাকেট হুজুর মাদ্রাসাত কয়জন ছাত্র মিলে 30 জন, আপনার শিক্ষক কয়জন মিলে 3 জন, বাবুর্চি তা আছে 1 জন, তাহলে মিলে হইলো 35 জন। আচ্ছা হুজুর আমি আইতে আসি, ওদের চা খায়াব। হেবারে ধর বুঝছে না, হেবারে তো মনে করছে চা খাইব। আপনি 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া উঠছেন 70টা। কয়টা বিস্কুট? 35 দোকানে 70টা। এখন 4টা আপনি বইয়া রয়েছেন। এখান দিয়ে ডাক দিয়া জনের 2টা করে দিতে আছে। এখান দিয়ে যে একটা আইস দিছে, আপনি বিস্কুট দিছেন 8 আনার। আইসটার দাম 8 লক্ষ টাকা, ঠিক কিনা? এই ফলার আইসটা একদিন আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে, পারেনিও। এই কারণে এই ফলার আনা আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে। তাই না হাফেজ হইয়া সারলে 10 জন লোকের সুপারিশ করে জান্নাত সুবহানাল্লাহ কনা দো। আজকা যদি আপনার কথা মনে পড়ে, আরে একটা বুড়া বেড়া 2 প্যাকেট খাস্তাইনা দিছিল, আমার সেদিন যেই খিদা লাগছি আমারও মনটাই কইছিল 2টা বিস্কুট খাইতাম, এমনটা মেপাটা বিস্কুট লই আইছে। তার এটা আবার মনও রয়েছে। তো হাফেজ হয়েছে পরে হাসরের ময়দানে উঠছে, তার আম্মারে 4-5 জন জান্নাত নিয়ে আসছে পরে তার আর কেউ নাম মনে পড়ে না। আটকা মনে পড়ছে বিস্কুট হলো খাস্তা হলো। তখন থেকে আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল, হ্যাঁ নাম না কিতা কই কি করিমের কথা আল্লাহ নাম তো মনে না, আমি হলো ছুটে আসলাম ওই যে কটা দাড়ি যেন দিয়া করে আল্লাহ এবার দেন সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বোঝা বড় মুশকিল। এই সুন্দর করে মাদ্রাসাটা করছেও, কষ্ট করে চালাইতে আছে, কোনো দর্তব্য নাই। 3,000-4,000 টাকা দেওয়ান লাগবে। আচ্ছা ও আমরাও তো বাজার করে খাই, একটা ফলায় তার যদি ভর্তা দিয়া ফেস দিয়া ডাইল দিয়া 2 ভাত খাওয়ান 3 বেলা, আপনি হিসাব রেখা চাইয়েন 2,500 থেকে 3,000-এর নিচে ওখানে গ্যাস বিল কারেন্ট বিল দৌড়া 3,000 টাকার নিচে তারে ভর্তা দিয়েও 2 ভাত খাওয়াইতেন পারতেন না, ঠিক কিনা কম? আর এখনও বিলে 1,000, কেউ 500, কেউ বিলে 200। আমি কার কোন কিতা পরে খেত বেড়াই বেচালাম লাগে, তারা যেমন কষ্ট করে চালাইতেছে। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, টেহাটুহা লাগতো না, আপনার বিবেকে কি কয়? আরিফে যে এই কামটা করতে আছে এতে আমাদের সহযোগিতা করার দরকার আসেনিও, জোরে কোনো তো আসেনি। আমরা তৌফিক অনুযায়ী দেব, হগলে বেশি দেওয়ান রাখবো এমন কোনো কথা আসেনি। একটা লোকে ফাল দিয়ে খেলিয়ে করবেন যে হুজুর আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি আসলে তো আমরা দায়িত্ব কতটা হয়তো কতভাবে খরচ করি। 35টা বিস্কুট লই আইলে আমার কেউ করে বইটা গিয়া আল্লাহ তো কতটা হয়ে দিছে, এইটা রুচিল এইটা নিজে একটা আইস দিব, আমার নাতি থাকলে খাইল না হইল, আমার সিটটা ফুট থাকলে খাইল না হইল, এমনি মনে সান্ত্বনা নিয়া বিস্কুট লই আইবেন। মাইদে বাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন, এখন বাবুর্চি জিগাইছে কতজনের রান্না রান্তাম, কয় রান্ধ 200, কয় ইয়াতা রান্না বিলে আইব 100, চলন না আই বলে 100 বলে আর 100 কার লাগিয়া, কয় 50 জন সমাজের লোক কয়া আর 30-35 জন আমার যে মাদ্রাসাটা বাড়ির লগে, এইটান দিয়ে আমার মাইয়ার বিয়ে হইব, এইটান দিয়ে একবেলা গুছতে দিয়ে ভাত খাইতেন না, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। ক্ষেত্রা লাগাইতে আছেন, নিয়ত করবেন 1 মুন ধান, ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটা
দেন। আলুডি লাগাইছেন, নিয়ত করবেন কোম্পানিগুলো এই নিমসার মাল আনতেন যাইতেছেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এইতেন দিয়ালাম খাইব, যেগুলা করল্লা থাকলে এমনি 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 ফলায় বিদেশ যাইতে আছে, নিয়ত করবেন ফইলা বেতনটাতে 5,000 টাকা মাদ্রাসাত দেখবেন আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, ঠিক কিনা কহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। কথাই ছিল আমরা কি কেউ উঠটালা অন্য সকলে থাহ, একটা লোক উঠতেন না, ফাললে দিবেন না ফাললে নাই, একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন আমার আব্বা দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা এই মাদ্রাসাটা দিতাম চাই, ফলাফাইনে পড়ব, সুন্দর করে পরিবেশ হইব, আল্লাহ যেন হেফাজত করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি কই 10,000 আপনি 5,000 দেন গিতে? হ্যাঁ, এটা কই শিখছেন? এটা গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ। আগে 10,000 দিছে, দেখ অসুবিধা নেই, আগে দিছে 10,000, এখন 5,000 হইলে কি মিল হয় না বেমিল হয়? থ্যাংক ইউ। দেখছ আমার উপরে ছাড়া দিছে, কি শ্রদ্ধা কি ভালোবাসা। কই হুজুর যারা আপনি মিলাই দেন, এবারেও বুঝ জ্বালাইছে 20-এর কবে যে রাজি হইতাম না। আগে দিছে 10, নতুন দিব 10, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আমারে শরম দেয় নাই, আমার উপরে দায়িত্ব দিছে গো আল্লাহ, আমি যেমনে কইছি এমনে রাজি হইছে। তুমি আমার ভাইয়েরে এক চান্সে জান্নাতের ভেতরে দিয়া দিও কনাবে। ফজলুল হক হাজারি সভাপতি নাকি? আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক হাজারি। আগে দিছে 10, নতুন 10, মোট 20। মারহাবা কানা। আল্লাহ নাম রাখছে হাজারি, ওনারে লাখি বানাই দিও। হাজারতে লাখ, এটা লাখি, হাজারিতে লাখি। তোরা নিশাস আবার লাখি বেসব কইয়া ডাকতেস। হাজারি ভাইয়ে দিয়া লাইছে 20,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। ও নবীরগড় মাদ্রাসার দিবেন, আপনারা সুইটা সুইটাই পড়বো, আরিফের সুইটা সুইটা থাকলো এটা শিখে শুরু, এরপরে আপনারা টিয়ে পড়বো, এটা নিয়ে মানুষের মতো মানুষ হইব, কোরআন শরীফ পড়বো, কবরে বইয়া বইয়া তারা শান্তি পাইব যারা কবরের বাসিন্দা। আসেননি একজন 10,000 টাকা নবীরগড় মাদ্রাসারা উঠতেন না কেউ, ফাললে দিবেন না ফাললে নাই, জোরাজুরি নাই, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন, পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক তুমি মিলাই দাও। নাই, পুরাটা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক ফৈজির হাতটা খালি যাবে? এত মহব্বত আপনার লগে আমার, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। কাম লাগলে মাসে 1,000 টাকা করে, 10 মাসে 10,000 টাকা দিয়েন। আসেননি একজন? ফুদ বিদেশে আছে, তে ফাড়াইলে দিয়েন, তারপরেও আমার কথাটা রাখেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। পারবেন নি একজন? হ্যাঁ মাশাল্লাহ। তো এতক্ষণ বই রিসেন কিনতে তো দিলে দিব, আপনার আপনি দিবেন, হ্যাবেটা হ্যাবেটা দিব। আপনি কে জানতা যে গরম না খাইয়ে থাকেন, তারা যদি খায় ওই তারা দিলে আর এবারে দেওয়ার লাগতো না, হেয়া আসা দোহান বাহি খাইতে আছে। ওই হ্যাবাটা ফার্স্ট হয়েছে না, তুলেন কি নাম? জনাব আব্দুল মালেক, আব্দুল মালেক হাজারি আমার ভাই, মুরব্বী মানুষ। 2 নম্বরে উনি দিলেন 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামে। মাওলা যেমন করে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমি আল্লাহ আমার ভাইয়ের কিয়ামতের ময়দানে খালি ফিরাইও না। 3 নম্বরে কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম হাজারি আমার পুরান মানুষ, আমার আগের পরিচিত মানুষ। এই ছেলে, এই ভাই এরকম করো ভাই, তোমার তো খারাপ। ছেলে কি হয়েছে ভাই?
10টা মিনিট বসো, ক্ষতি করতেছে কোনো মাদ্রাসা? টেহা দিতে পারতাছ না, আরো 2-3 জনে লইয়ে উঠতেছে, গীতেছো কারবার কি টেহা? সিফা দিয়ে বসো, নিচে বসো, লাড়ামাইডে বসো, ও বই বয়ান আরাম করিয়া। আরে তুমি উক্কি দিয়া রইছো কে রে? সাফা দিয়া বা তে মনে করছে হেই ফেল চাইলে উঠতে যাইব গাতে। এই আশা চাইটা দাও। খুরশেদ আলম হাজারি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বাড়াইয়া দাও, তারা যেন মাদ্রাসাটা সাইয়া সাইয়া রাখতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও কনাবে। একটা লোক 10,000 টাকা দেন, তাহলে এটাকে মিল মতো হইব। আমি আর 10,000 চাইতাম না। আল্লাহ, আমি আশা কইরা বড় শখ কইরা মনটারে বড় কইরা আল্লাহ চাইছি আল্লাহ যে আমার আত্রা খালি ফিরাইতো না, তুমিও তারে খালি হাতে ফিরাইও না, তুমি আল্লাহ ঢাইলা দিও তারে রহমত বরকত। 10,000 বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। একটা লোক আব্বার নামে আম্মার নামে, আরে বাপের রেখে যাওয়া জমিনগুলো আমরা চাষ করে খাই রে, মায় উঠাই না ঘরটার মধ্যে আমরা ঘুমাই, এবিডি লেপা গেছে, ফোদার লেফনও লাগছে না। কেডা আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা দিয়া দেন, অহন ফারতাম না, কয়দিন পরে দেন, দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে আসেননি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মুসা ভাইয়ে। হ্যাঁ, চেয়ারম্যান বাড়ি বুঝি নাই কি? দেবিদ্যার চেয়ারম্যান বাড়ি মুসা ভাইয়ের। আয় আল্লাহ তাআলা আমারে শরম দিছে না, আমার নাইয়ার একটা সিফা দিয়ে আসিল, কেউ জানি দেয়নি রে, নাকি আত্রা ফিরতে নেওয়ান লাগে। মুসা ভাই আমার নাইয়ার সিফাটা ছড়াইছে। আয় আল্লাহ, আমার ভাইয়ে 10,000 মারহাবা করে দি, কবুল করো, মঞ্জুর করো। মুসা ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কত ক্ষতি করতে আছে দা, এরকম করতেছো কেন তোমরা? আমার নতুন দেখছো, এরকম করতেছো কেন তুমি? হ্যাঁ তেহরা শিক্ষিত তুমি মাদ্রাসার 2টা টেহা উঠতেছো, তোমার মায়া লাগে না? তাহলে সকলে মিল্লা সহযোগিতা করণ লাগবো না? টেহা না দিতাম পারি আমি নামিন কয়াম। তুমি বলো আর একটু ফর ভেতরে বসো, কি করবা? 10টা মিনিট বও না, কুদুরা মাদ্রাসাটার যদি কুদুর উপকার হয়, আমরা না হইলে কুদুর কষ্ট হইকি গাইমা তো গেছো গাই হোক, এখন চুপচুপ পেয়ে নইবা। বসো। 10,000 টাকা ইনশাল্লাহ আমরা 50,000, আল্লাহ 10,000 20,000 মিলে তখন যদি কয়টা লোক ফাইয়ালাইতাম 5,000 কইরা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন কর। ময়নাল হাজারি, হাজারি বাড়ির তারা খাইপা গেছে গাড়ি, তারা আটকাই রাখন যাইতো না। 5,000 আমি মনে মনে নিয়ত করছিলাম, 10টা লোক যদি 5,000 করে হইতো তইলে 50,000 হয়ে গেল গইল। আগে আমরা 50,000 তইলে 1 লাখ টাকা। মার হাবা কয় না রে, আল্লাহ মনের ভিতরে লাড়া দিলে পারেনি রে। আল্লাহ, যারা যারা সামর্থ্য আছে তুমি কোথাও মায়া লাগে যাই সিটটা সিটটা ফলাফান রে, তুমি মাত্র সব ফলো না। মাশাআল্লাহ, কিছুটু এইসব ফলাফান কি ফুল সুন্দর পায়জামা পাঞ্জাবি ফইরা, হ্যাঁ যেমন সাইপার মুন্সি। বাবুল হাজারির ভাগিনা দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 নাম্বার। 10টা লোক আমার দরকার, আর মাত্র 8 জনে দিতেন পারবেন। মাশাআল্লাহ, আমার কাছে বলো আমার আদরের মহসিন। হ্যাঁ মহসিন দাঁড়াও, মহসিন দাঁড়াও, সবারে ঘুরাই একটা সালাম দাও, এমনি সালাম দাও। মনে হয় যেন নির্বাচন করবো কি তে সালামটা ইকা লইছে, আগে যদি নির্বাচন করণ লাগে। মহসিনে কলজার টুকরা যুবক বাইরে থাকে ঘর জানে কি ঘর যাইক মেঘ তুফানের দিন না, ও বিদেশ আমি দেখি কি তারা তো বাইরে ঘুরে গেলে। মহসিনে বাইরে থাকে ঘর যাইব,
মহসিনে দিয়া লাইছে 5,000 হয়ে গেল ক নাম্বার 3 নাম্বার আর মাত্র 7 জনে দিতে পারবা এরপরে টেহা লইয়া ঘুরবা লউন্না ফাইতানা জোরে বলো ঠিক এই কাটা কাটা উঠছে তারা আল্লাহর ওলি তারা দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে কারেন্ট নিচে গা ইফা হেতে বার হয়ে গেছে হ্যাঁ 4 জন হয়ে গেছে কয়জন 4 জন না 3 জন 3 জন 4 নম্বরে কে আছেন 5,000 আশা করে কইছিও আজকের মাহফিলের প্রধান অতিথি আলিয়া শাহ আলম ভুইয়া উনি দিচ্ছেন 5,000 হয়ে গেছে 4 নাম্বার আল্লাহ আবার থাকলে না তুমি কইতে এটা কেন আছে হ্যাঁ চাউলের বস্তা টস্তা ফাড়ায় বাড়ায় অন্যতম দেয় হ্যাঁ মার হাবা বলো হয়ে গেছে 60 জন 5 নাম্বারে কে আছেন 5,000 মাশাআল্লাহ থ্যাংক ইউ ফাঁসার কোথায় তো কইছি কিনা জাহাঙ্গীর আলম হাজারি আমার বাইয়ের জাহাঙ্গীর বাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 5 নাম্বার ছেলেরা বিরক্ত করে তোমরা দেখো না বিরক্ত করে আওয়াজ করো না ক্ষতি করো না আমিন কর 5 নাম্বার হয়ে গেছে 6 নাম্বারে কে আছেন 5,000 আল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ কি নাম মোহাম্মদ সেলিম কলজার টুকরা যুবক ফলাফাইন মানুষ আমি যেমনি আত্রা বাড়াইছি খালি দিছা না সেলিমে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 6 নাম্বার আর মাত্র 60 জন দিলে সারবো 4টা লোক আমার দরকার আবার এবারের মতো বইয়া থেকে অন্যরা দিয়া লাইলে এবার সারবো যার যারটাতে এতে দিবেন কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 5,000 টাকা আল্লাহ আল্লাহ এই বর্ষাকালের মধ্যে তুমি রহমত করছো মানুষটি এসে মন্ডায়ও সাক্ষী দিছে মাহফিলটা কবুল হইছে 2-4 জন তো উঠবই ধান হিজাইতে লইলে ভিজাইলেও তো কিছু সিটা টান বাইয়া উঠে 2-3 জন যাইবই আমরা বেশিরভাগ পইড়া রইছি তলে আল্লাহ আমরা কবুল করো আল্লাহ আর কে আছেন 5,000 6 নাম্বার হয়ে গেছে 7 নাম্বারে কে আছেন 5,000 নাই 5,000 টাকা কি টেহানি নিয়া কত টাকা খরচ হয়ে যায় আল্লাহ ডাইল্লা দিব এই দিলে কমে নাও বাড়ে মার হাবা কম আরেকজন দেন 5,000 দেন আমার একটা কলজার টুকরা নাই রে একটা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আপনি আমরা এখন সরম ফাইয়া যাবেন এটা আমরা হয়তো দিতাম না 6 জন তো ইয়েই গেছে গা আর মাত্র 60 জন দরকার আল্লাহ 4টা লোক আল্লাহ দয়া করে তুমি আমার মিলাই দাও আল্লাহ মাদ্রাসাটার দিকে চাইয়া তোমার নবীর ঘর মাদ্রাসা 4টা লোক হইলে সারবো আল্লাহ আর কে আছেন 5,000 আসেননি 4টা লোক আচ্ছা একজন দেন একজন মাশাআল্লাহ কি নাম মাশাআল্লাহ কি নাম আব্দুল মতিন ভাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেল 7 নাম্বার মুক্তিযোদ্ধা এই দেশের গর্বিত সৈনিক দেশ বিনির্মাণে যারা ভূমিকা রেখেছেন আয় আল্লাহ উনি দিলেন 5,000 হয়ে গেল 7 নাম্বার 8, 9, 10 ফার্স্ট সেকেন্ড থার্ড মাশাআল্লাহ কি নাম সুমন হাজারি 8 নাম্বারে দিয়া লাইছে 5,000 কবুল করো মঞ্জুর করো আর মাত্র 2 জন 9, 10 আল্লাহ তুমি কবুল করো 9 নাম্বার মাত্র 2 জনে দিতে পারবা ধন্য মায়ের ধন্য সন্তান কে আছরে মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে দিয়ে দেবা লাভ দিয়ে একটা লোক দাঁড়াও 5,000 টাকা আসেননি একজন হ্যাঁ বলেন জনাব আব্দুল বারেক ভাই আপনি বারেক ভাই দিয়া লাইছে 5,000 হয়ে গেল 9 নাম্বার কবুল করো হ্যাঁ কইছি বারেক না বারেক ভাই উনি দিয়া লাইছে 5,000 হয়ে গেল 9 নাম্বার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার 10 নাম্বার 5,000 টাকা
কি নাম? মোহাম্মদ নজির মিয়া। আমরার আরিফের আব্বায় নজির মিয়া সাহেব, উনি নগদ 2000, বাকিতে 3000 দিয়ালাইছে মোট 5000 টাকা। বলো মার হাবা। মোট 7000। নগদ আরিফের আব্বায় নগদ 2000, বাকিতে 5000, মোট 7000 হইয়া গেছে আমাদের 1,02,000। কেন কেন এরা 5000 দিব কইলে এটা কেডা? একজন কইল এই রে। আচ্ছা ওই লাল রায় কালারা লালটা। মাশাল্লাহ। আমরা দরকার ছিল 1 লাখ, হইয়া গেছে 1,02,000। এখন যারা আছেন আমরা দোয়া করালাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে শরিক থাকতাম চাই, কি করবে না? সকলে তো সমান দেওয়া পারতো না। কেউ 10,000 দিব, কেউ 20,000ও তো দেয়, কেউ আবার 1,000 দিব। 1,000 দিবেন একজন আসেননি? 1,000। মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ, সুহেল ভাই। সুহেল ভাই দিছে 1,000। এদিকে কেতিলা সুরুজ ভাই দিয়া লাইছে 1,000। সুহেলে 1,000, সুরুজ ভাই 1,000, হইয়া গেছে 2,000। কি নাম? হ্যাঁ, লীল মিয়া হাজারি। কত? কেনু মিয়া হাজারি। কত? 1,000। কেনু ভাইয়ে দিছে 1,000, হইয়া গেছে 3,000। হেগুল দিয়ে হইয়া রয়েছে 2,000। 3 আর 2 হইয়া গেছে 5,000, হইয়া গেছে 1,05,000। 5-এর পরে 6 নম্বরে কে আছেন? 1,000। আচ্ছা, আপনারটা কইতে আসি। জনার্দিন কত তো দিবেন? 1,000 ফাঁসাঙ্গুল ছড়াই দিয়ে বুঝে রয়েছেন। ঠিক হলো এটি টিপাটে এক আঙ্গুল তুললে রেডি করবেন না? কি না? মোহাম্মদ জয়নাল আবদিন 1,000, হইয়া গেছে 1,06,000। আচ্ছা, 1 লক্ষ আলগা থাক, এটা হইয়া টাইনা লাভ নাই। 6,000 কইতাছি। কি নাম? জিন্নতপুর নিবাসী। ওই এলাকায় আমি অনেক যাই রে। জিন্নতপুরের আলাউদ্দিনে দিয়া লাইব 2,000, 6-2 হয়ে গেছে 8,000। ফিসের তো খবর হয়েছে 1,000। কেডা? বিল্লাল হাজারি 1,000, হয়ে গেছে 9,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন? 1,000। 1,000 ওই যে ওই শাহ আলম ভাই 1,000, হয়ে গেছে 1,10,000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ, কত? 2,000। বাবুল হাজারি উনি দেব 2,000, হইয়া গেছে 1,12,000। আর আছেননি কেউ? হ্যাঁ, জাহাঙ্গীর আলম কত? 1,000, হয়ে গেছে 13,000। আল্লাহ, 1,10,000। এরপরে আরো 3,000। 13,000 না? 13,000। আল্লাহ, 13,000 হয়েছে। আর আসেননি কেউ? 1,000। 1,000 নাই। 1,000। মাশাআল্লাহ, এতক্ষণ কয়েছিল বড়া। জলিল হাজারি 5,000, আগে হইয়া রয়েছে 13,000। 5-এ 13-এ 18। মার হাবা কয় না রে। আল্লাহ 2টা লোক দাও, এটারে 20 বানাইলেই তাড়াতাড়ি। 2টা লোক 1,000 করে এটার 20 বানাইলে মোহনে। আসেননি কেউ? 1,000। 1,000। 1,000। হুমায়ুন কবির ভাই 1,000, হয়ে গেছে 19 নাম্বার। লাস্ট 20 নাম্বার 1,000। ধন্য মায়ের ধন্য সন্তান, লাভ দিয়া দাঁড়াও 1,000। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল কাদের 1,000, হয়ে গেল 1,20,000। বলেন মারহাবা। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রয়েছেন, জায়গা থাকলে বন্যা হইলে দাঁড়াইয়ে থাকেন। কি করবেন এখন জায়গা না থাকলে? সবাই নামাজের মতো বসাই। কলজার টুকরা যুবকরা তাড়াতাড়ি করো, দেরি হয় কেন? বলার সাথে সাথে ঘটনা ঘটাই লইবা। সবাই নামাজের মতো করে বসেন। এখন আমরা তওবা করব। তওবার আগে শুনেন, এখন আমার ছেলেরা আসবে 2 জন। আপনার তওবার আগে 500, 100, 10, 20,
2টা টেহা হইলেও দিয়া শরিক থাকবেন, এটা আমার আবদার। আমার ছেলেরা আসতে চাই, যাও ভেতরে যাও, একবারে পেছন দিক দিয়ে 2-1 যুবক একটু সহযোগিতা করো। হ্যাঁ যাও 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 আরো, হ্যাঁ যাও বিসমিল্লাহ। হ্যাঁ যান, 100, 200, 10, 20, 50 যে যা পারি আমরা সবাই মিলে শরিক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আর লাগতো না, আর লাগতো না, তেহাতে ব্যাগ বেশি হয়েছে গিতেছে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইটা পড়তে বলতেছি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উঠেন না, দোয়াটা করে যান ভাই। বাবা একটু বসো, বাবার একটু বসো, আমার যুবকেরা বসো, এখন দোয়া হয়ে যাবে। উঠেন না, কেন উঠতেছেন? পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। আই ছেলে, বিরক্ত করো, দোয়া কইরা। এখন তো ওয়াজ শেষ, কালেকশনও শেষ, এখন দোয়া হইব। আপনার 1টা বাজে গেছে। দোয়ার কি দাম আপনি কি জানেন? যেই মানুষে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার সাথে সাংঘাতিক রাগ হয়। তবে আমার কাছে চাচ্ছা, তোরা কই আটতে আস, আমার কাছে চাইবিয়ে না, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? তো এই চাওয়ানোর সময় আপনার আটতে আছে, তো কেড়ায় আপনার আছে দেউন আছে, আল্লাহ সারা কিইব। যান রাস্তাতে আটেন, দেখি কেড়ায় দেয় আপনার আল্লাহ সারা। জয়নাল হাজারি নতুন করে খবর আসছে, 2000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা এখন দোয়া করাম। যারা বসো তো একটু, বসো বাবা, বসো। এই যে পশ্চিম পার্শ্ব ওয়ালের সাথে যারা দাঁড়িয়ে রয়েছে, বসো। এই গোলাপি রঙের ইট কালারের গঞ্জি, এই মিষ্টি কালার গঞ্জি, বসো। এই বসেন, একটা লোকও দাঁড়াই না। এখন আমরা দোয়া করাম, সবাই কনা আমিন। আমি সবার জন্য দোয়া করি। অনেকের আব্বা নাই, আম্মা নাই। আমি আসার পরে দোয়া চেয়েছেন, আপনাদের কাছে আমি একটা দোয়া চাই। দোয়াটা হইলো, আপনারা শুনছেন, আমি 2 তারিখে কোরিয়ায় যাব, লম্বা সফর। আমি আর কখনো ওই দেশে যাই নাই। আল্লাহ যেন সহি সালামতে এই সফর কবুল করে আমিন। যে উদ্দেশ্যে তারা নিতেছে, আল্লাহ যেন সহি সালামতে কাজটা করে আসতে পারি। আপনারা সবাই জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে এই, আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কাটা কাটা চাই, আমি সারা তো সকলে শুনে নামান। তা আপনারা তো জানেন আমি একটা বড় নাগাইশে, এই কুমিল্লায় না শুধু বাংলাদেশে, একটা ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ করতেছি। এটা আপনারা শুনছেন? যেই মসজিদের ভিতরে নামাজ পড়বে একসাথে 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? নিচতলায় হাসপাতাল, 20,000 স্কোয়ার ফিট, ফ্রি, টিকিটও লাগতো না। সরকারিতে আরও সরকারি এবং অতি দরকারি একটা হাসপাতাল করতেছি নিচতলায়, দোতলায় 3 তলায় মসজিদ, 6000 লোক নামাজ পড়বে, 30 কোটি টাকা বাজেট। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি নিজে এই মসজিদের কামরা ধরার সময় নিয়ত করছিলাম, আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, ইনশাআল্লাহ আমি 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। 1 বছর লাগাইয়া 25 লক্ষ টাকা জমাইয়া আমি আমার মসজিদে দান করে দিছি। বলেন আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন, এই মসজিদটার ভিতরে হগিন নিবের ইতিহাস ভিক্ষা করে সেটা যাইতে আছে। জিজ্ঞেস এটা কী তাও এত বড়? আমরা ফিরসা বুজুরে মসজিদ করে বেরিয়ে টেহাডি ডাল্লা দিয়া কয়, সারা জীবন তো বাইতে নিলাম, আর যে মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমার এই মসজিদের ভিতরে আমি রাইতের 3টার সময় মাহফিল শেষ করিয়া সাদু টুইটা কানতে আছি, আল্লাহ কবে জানি এই মসজিদটা শেষ হইব। আমি দিয়ে একটা ব্রেক করে, একটা এই সিএনজি ইয়া ব্রেক করছে করে, সেটা দান বাক্সের ভিতরে রাইতের 3টার সময় টেহা দিয়া যাইতে আছে। কত মানুষের টেহা যে এটার ভিতরে ঢুকছে, আজকে হিসাব করে দেখলাম 5 কোটি
33 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। বলেন আলহামদুলিল্লাহ। আরও টাকা ব্যাংকে আছে। এখানে যারা আছেন আমরা সবাই মিল্লা দোয়া করামো। আপনারা আমার মানুষ, আমার ঘরের মানুষ, নিজের মানুষ, আমিও আপনার মানুষ। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি 1 নম্বরে একটা লোক চাই যে হুজুর আমি আপনার মসজিদও 1,000 টাকা দিলাম, আপনি আমার লেখা কুদুর দোয়া করেন। আমি প্রাণ ভরে দোয়া করামো। আমি খুঁজনের আগে খুরশেদ ভাই যেই বুদ্ধি হয়েছে এবারে যদি 1,000 টাকা দেওয়ার লাগে এর লেগে 500 দিয়া লিস। কত 1,000? আমার কাকা 1,000 টাকা। হ্যাঁ, ওই যে হেবারায় দেন, ফাটাই দেন কেউ রে দিয়া। আল্লাহ আল্লাহ, ও মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব নিয়া কুলাইতেন পারতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন নিয়া দেন। মালিক ভাইয়ে মালিক হাজারি ভাই অত্যন্ত সুন্দর মানুষ, উনি দিছেন 1,000 টাকা। তুমি কবুল করো, মশা দিবেন মিয়া, আমারে না। 1,000 টাকা মাশাআল্লাহ। আমরা এই সভাপতি সাহেব কি হাজারি না, ফজলুল হক হাজারি। বস, এখন দোয়া হয়ে যাবে। ফজলুল হক হাজারি দিয়া লাইছে 1,000। ওই ফিসে আমার এক ভাইয়ে দিছে 1,000। ভাই গরিব হইতেন না তো, আল্লাহর ঘর মসজিদে আমারে না তো, আল্লাহ আমারে অনেক দিছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আসেননি কেউ 500, 1,000, 100, 200। আমার এই ছেলেরা, তোমরা একটু যাও, হাসান যা ভিতরে যা, এই ইসরাফিল যাও, অলিউল্লাহ জানো 10-20 টাকা যদি কেউ দিতেন চান, মাশাল্লাহ। আরেক ভাইয়ে 1,000 টাকা দিয়া লাগছে, মাশাল্লাহ অনেক টাকা। এই যে আরেকজনে দিছে 2,000 মিলাইয়ে দিলে আরেক, সাল্লাহ থ্যাংক ইউ। উঠতেন না মহসিন 500 দিলি কি 1,000 দিতে পারলি না? 1,000 টাকা লইয়া শৈলাম তাজা টাকা দেওয়ার লাগে না। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাদ্রাসাটারে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আমার আদরের আরিফ বড় আশা কইরা দ্বীনি শিক্ষার জন্য এলাকার মাদ্রাসাটা চালু করছে রে, তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, আমার আব্বা আম্মা, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা ও মাওলা, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ মাওলা ও রব্বে করিম, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। বিশেষ করে নতুন করে ভারতের মুসলমানদের উপরে যে নির্যাতন চলতেছে মাওলা, কলিজায় মানে না আল্লাহ, কলিজায় মানে না আল্লাহ। ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, কাশ্মীরের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমার এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। এই বাংলাদেশের ভিতরে শান্তি দান করে দাও আল্লাহ। পরস্পর ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, ও মাওলা, ও রব্বে করিম, আয় আল্লাহ তুমি সবাইকে কবুল করো, কবুল করো। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রতি সকলের মায়া লাগাই দাও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা
ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর